Hello everyone, Assalamu alaikum. Hopefully, all of you are doing great by the grace of Almighty. And today, in this session, I will discuss about experiment 4, which is simulating circuits with dependent source in PSPice schematic method. So, আমরা জানি যে চার ধরনের ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাই না? একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, আর হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। সো আজকে আমরা দেখব যে এই যে ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে, সো এই ডিপেন্ডেন্ট সোর্সের সার্কিট কিভাবে সিমুলেট করতে হয়। ঠিক আছে, গত সেশনগুলোতে আমরা দেখেছি যে একটা ডিপেন্ডেন্ট সোর্স সার্কিটের নেটলিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, তাই না? ইভেন যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ডিসি সার্কিট কিভাবে সিমুলেট করতে হয়। সো আজকে আমরা দেখব যে ডিপেন্ডেন্ট সোর্স সার্কিট গুলা কিভাবে সিমুলেট করতে হয় এবং সার্কিটটা কিভাবে ড্র করতে হয়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ঠিক আছে, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এটার পিএসপিআই সিম্বল, হ্যাঁ, তার মানে স্কিম্যাটিক সিম্বলটা দেখতে হচ্ছে এইরকম। ইভেন এটাকে ডিফাইন করা হচ্ছে ই দ্বারা, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আবার কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এটাকে ডিফাইন করা হচ্ছে এইচ দ্বারা, এবং এই সোর্সটা দেখতে, অর্থাৎ এই সোর্সের সিম্বল স্কিম্যাটিক সিম্বল এটা, হ্যাঁ, যে স্কিম্যাটিক সার্কিটে আমরা যখন এটাকে ইনসার্ট করব তখন এটার সোর্সটা দেখতে ঠিক এরকম দেখাবে, হ্যাঁ। তারপর হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এটা হচ্ছে সোর্সের সিম্বল, আর এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, যেটাকে ডিনোট করা হয় হচ্ছে জি দ্বারা। ঠিক আছে, যেমন এই সার্কিটে, আচ্ছা আমরা সরাসরি সেই গত এক্সপেরিমেন্ট সার্কিটগুলো যদি দেখি, যেমন এই সার্কিটটা আমরা যদি দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, যেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ভোল্টেজ কন্ট্রোল কেন, সোর্সটা ভোল্টেজ কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি সোর্সের পোলারিটি দেখে এখানে প্লাস মাইনাস আছে, দ্যাট মিন্স যে এটা একটা ভোল্টেজ সোর্স, এবং এই সোর্সটাকে যে কন্ট্রোল করতেছে, অর্থাৎ কন্ট্রোলিং এলিমেন্ট, এখানে লেখা আছে ভিএভি, তার মানে ভি, ভি মানে হচ্ছে ভোল্টেজ, তাহলে এটা কন্ট্রোল করতেছে ভোল্টেজ, সোর্সটাও ভোল্টেজ, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সকে কি দ্বারা ডিফাইন করা হচ্ছে? ই দ্বারা। তাহলে প্রথমে আমাদের সেই ডিজায়ার ম্যানেজারটা ওপেন করতে হবে, অথবা এখান থেকে আমরা স্কিমেটিক, তাহলে অর্কিড ফ্যামিলি রিলিজ 9.2 এন্ড দেন স্কিমেটিক, হ্যাঁ, এটা আমরা ওপেন করতে পারি, অথবা ডিজায়ার ম্যানেজার থেকেও আছে। আমরা স্কিমেটিকে যাই, ইট মে টেক্স ফিউ সেকেন্ড টু ওপেন দিস অ্যাপ্লিকেশন। আচ্ছা, ওপেন হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই সার্কিট দেখে দেখে, ওকে, তাহলে দেখো এখানে কি আছে, একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, তাহলে এটা কি নাম, কি ভিডিসি। ঠিক আছে, তাহলে ভিডিসি লিখে দেখো এন্টার প্রেস করলে তাহলে এটা চলে আসবে। তাহলে ভিডিসি আমরা এখানে রাখলাম, এন্ড দেন এখানে কি আছে, কতগুলো রেজিস্টর আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আর লিখলে রেজিস্টরটা চলে যাবে, আর লিখে এন্টার প্রেস করে দেন হচ্ছে রেজিস্টর। তাহলে এখানে একটা রেজিস্টর আছে, আমরা রেজিস্টরটা এখানে রাখলাম। তারপরে এখানে আরেকটা রেজিস্টর আছে, সো এটা কি করতে হবে, রোটেট করতে হবে। তাহলে কন্ট্রোল আর, এটা আমরা রোটেট করলাম, যে এখানে একটা রেজিস্টর আছে, এন্ড দেন এটার সাথে আরেকটা রেজিস্টর আছে এখানে। ঠিক আছে, তারপরে এই পাশে আরেকটা রেজিস্টর আছে, আমরা এই রেজিস্টরটা এখানে রাখলাম, দেন এখানে আরেকটা রেজিস্টর, এই রেজিস্টরটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, যেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। সো ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সকে ই দ্বারা ডিনোট করা হয়, হ্যাঁ। সো আমরা তাহলে কি করব, এখানে গেট আ নিউ পার্ট, এটা ক্লিক করার পর এখানে আমরা ই লিখবো, ই লিখলেই দেখো সোর্সের স্যাম্পলটা কিন্তু চলে আসছে, তাই না? তাহলে এই সোর্সটাই তো আমাদের কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে এটাকে আমরা প্লেস বাটনে ক্লিক করে দেন ক্লোজ করে দেবো। তাহলে দেখো এটা চলে আসছে। এখন এটা আমাদের কি করতে হবে, দেখো এই যে সোর্সের সোর্স কোনটা, এই যে ভিতরে, এই যে সোর্সের ভিতরে, অর্থাৎ এটা যদি আমরা এখানে রাখি, দেখো এই যে সোর্সের এখানে ভিতরে যে গোল স্যাম্পলটা আছে, তার মানে এটা হচ্ছে সোর্স, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে কন্ট্রোলিং এলিমেন্ট। তাহলে এই পাশে প্লাস মাইনাস আছে, তার মানে কন্ট্রোলিং হচ্ছে ভোল্টেজ, আর সোর্সটার ভিতরে এখানে দেখো প্লাস মাইনাস আছে, অর্থাৎ তাহলে এটাও কি, যে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এখন আমরা দেখতে পাচ্ছি যে সোর্সটা কানেক্ট আছে হচ্ছে 2 নম্বরে 3 নম্বর নোডে, তার মানে এই রেজিস্টরের সাথে আর এই রেজিস্টরের সাথে কানেক্ট আছে, তাই না? পজিটিভ সাইডে আছে এই পাশে লেফট সাইডে, আর নেগেটিভ সাইড রাইট সাইডে। তাহলে আমরা এই সোর্সটাকে মার্ক করে এটা আমরা কি করতে পারি, রোটেট করতে পারি। তাহলে দেখো রোটেট হয়ে গেল। তাহলে রোটেট করে প্লাসটা এই পাশে মাইনাসটা এই পাশে, তাহলে এখন আমরা নিয়ে আমরা এটা এখানে রাখলাম। ঠিক আছে, এখন আসো
আমার কি করতে হবে, এটা ওয়্যারিং করতে হবে, অর্থাৎ ড্র ওয়্যার বাটনে ক্লিক করে আমরা এই সার্কিটটা এখান থেকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা ক্লিক করার পর দেন হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখানে, দেন এটা কিন্তু এখানে কমপ্লিটলি শর্ট হয়নি। আচ্ছা, এরপর হচ্ছে এটার সাথে এটা দেন হচ্ছে এখানে, ওকে। তাহলে পজিটিভ সাইড হচ্ছে এখানে, নেগেটিভটা হচ্ছে, সরি, আমাদের কি করতে হবে, দেখো এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো এই সোর্সটা কি করতে হবে, এই যে যে উপরে কিন্তু পজিটিভ আর নেগেটিভ, তাহলে আমাদের কি করতে হবে, সোর্সটা আমাদের একটু আমরা নিচে নামিয়ে দিই। তাহলে দেখো আমরা এখন ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ। দেন হচ্ছে এখানে, এখন আসো এই যে যে কন্ট্রোলিং এলিমেন্ট, তাহলে এটা কি আছে, ভিএবি। তাহলে ভিএবিটা কোথায় আছে, এই ভিএবিটা আছে হচ্ছে এই যে যে এই রেজিস্টারের সাথে, 4 ওহম রেজিস্টারের সাথে, অর্থাৎ এখানে যেটা আসছে আর3 রেজিস্টারের সাথে। তাহলে উপরে হচ্ছে প্লাস, নিচে মাইনাস, তাহলে এই যে প্লাসটা এটা যাবে হচ্ছে এই উপরে, আর মাইনাসটা আছে হচ্ছে নিচে। তার মানে এখানে অথবা এখানে যে কোনো এক পয়েন্টে কিন্তু দিলেই হবে, তাই না, কারণ এটা সবগুলোই কি কমন পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি এটা এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন এগুলো আমাদের কি করতে হবে, ভ্যালু গুলো লিখতে হবে। তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট, 10 ভোল্ট, সরি 10 ভোল্ট, দেন এটা আছে হচ্ছে 8, তো এটা আমরা 8 লিখলাম। এই রেজিস্টারটা ভ্যালুটা হচ্ছে 16, 16, দেন এই রেজিস্টার ভ্যালুটা হচ্ছে 4, 4, এখানে আরেকটা রেজিস্টার আছে, রেজিস্টার ভ্যালুটা হচ্ছে 20, 20, এন্ড দেন এখানে যে রেজিস্টারটা আছে এটা ভ্যালুটা হচ্ছে 8। ওকে, আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই সার্কিটের গ্রাউন্ডিং করা হয়, অর্থাৎ আর্থটা নিতে হবে, তাই না। তাহলে জিএনডি আর্থ। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা যতগুলো নিউ সিম্বল দেখো যে গেটে নিউ পার্ট, এখান থেকে যখন ইনসার্ট করে একবার প্লেস করব, তখন ওই এলিমেন্ট গুলো অটোমেটিক্যালি তোমার এই যে যে এখানে যে সার্চ বক্স আছে ওইখানে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এখানে স্টোর হয়ে থাকবে। সো নেক্সট টাইম থেকে আমরা যতবার ওই ডেটা গুলো নিব বা ওই এলিমেন্ট গুলো আমরা ইনসার্ট করবো, তখন এখান থেকে আমরা নিতে পারবো। ওকে, তাহলে এই সার্কিটটা আমরা এখানে আর্ট করে দিলাম। ওকে, তাহলে দেখো আমাদের সার্কিটের ড্র করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটাকে একটু জুম ইন করতে পারি, প্রথমে এইভাবে মার্ক করে দেন হচ্ছে এটা আমরা বিভিন্ন দিকে শিফট করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এটা যদি জুম ইন করি, তাহলে দেখো জুম করলাম। এখন আমার যে কাজটা করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করলাম, তাহলে এটার নাম দিলাম হচ্ছে স্কিমেটিক, আছে স্কিমেটিক 1 থাক। এখন দেখো এই যে সিমুলেটিং, সিমুলেট, তাহলে এই বাটনে ক্লিক করে সার্কিটটা সিমুলেট হয়ে যাবে। দেখো সিমুলেট হয়ে গেছে, তাহলে এখানে প্রত্যেকটা নোডের ভোল্টেজ দেখাচ্ছে। ওকে, কিন্তু কারেন্ট দেখাচ্ছে না, কারণ দেখো এই যে এখানে কারেন্টের ডিসেবল করা আছে। হ্যাঁ, তাহলে এটা ক্লিক করলে কারেন্টটাও চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে একটা ডিপেন্ডেন্স সোর্স, অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স সার্কিট কিভাবে সিমুলেট করতে হয়, সার্কিটটা কিভাবে ড্র করতে হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ব্যাপার, এখন আমরা এই সার্কিটের নেট লিস্টটাও কিন্তু আমরা এখান থেকে জেনারেট করতে পারি। কিভাবে, অ্যানালাইসিস, দেন হচ্ছে ক্রিয়েট নেট লিস্ট, তারপর হচ্ছে এক্সামিন নেট লিস্ট। দেখো নেট লিস্টটা চলে আসছে। সো এখানে দেখো যে অটোমেটিক্যালি প্রত্যেকটা নোডের নাম আসে, যেমন কিছু স্যাম্বল আছে $n, তারপর হচ্ছে আন্ডারস্কোর 002। সো সেক্ষেত্রে তোমরা এখানে প্রত্যেকটা নোড কিন্তু এখানে পয়েন্ট আউট করে দিতে পারো, তাই না, নোডের নামগুলো দিতে পারো সেক্ষেত্রে। তাহলে এটা যদি একটু কাস্টমাইজ করি, তাহলে তোমার মতো করে নেট লিস্টটা চলে আসবে। যেমন ধরো আমরা এই নোডটার নাম দিলাম হচ্ছে 1, তাহলে এই নোডের নাম দিলাম হচ্ছে 1, ডাবল ক্লিক করবে সেট অ্যাট্রিবিউট ভ্যালু, ঠিক আছে, এটা দিলেই হয়ে যাবে। তাহলে 1, এন্ড দেন এই নোডটার নাম দিলাম হচ্ছে 2। ওকে, এই নোডটার নাম দিলাম হচ্ছে আমরা 3। তারপর আমরা এই নোডটার নাম দিলাম হচ্ছে 4।
এন্ড দেন এটা হচ্ছে রেফারেন্স নোড মানে জিরো নোড। ঠিক আছে, তাহলে একটা নোড, দুইটা নোড, তিনটা নোড, চারটা, তাহলে সার্কিট টোটাল চারটা নোড আছে। এখন আমরা এটা সেভ করে সিমুলেট করে দেন হচ্ছে অ্যানালাইসিস, ক্রিয়েট নেটলিস্ট, এক্সামিন নেটলিস্ট। ঠিক আছে, ওকে। সরি, আরেকটা নোড মিস্টেক হয়ে গেছে আমাদের। এখানে কিন্তু আরেকটা নোড হবে, তাই না? কোথায় যেন, এই যে এখানে। তাহলে এই নোডটা নাম দিলাম হচ্ছে আমরা 4, এই নোডটা নাম দেব হচ্ছে আমরা 5। ওকে, এখন ঠিক আছে। তাহলে অ্যানালাইসিস, দেন হচ্ছে ক্রিয়েট নেটলিস্ট, এক্সামিন নেটলিস্ট। ওকে, তাহলে দেখো এটা সার্কিটের নেটলিস্ট আমরা এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা ফাইল নেই, নিউ, দেন আরেকটা সার্কিট যদি আমরা যাই, যেমন ধরো এই সার্কিটটার ক্ষেত্রে এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে এই সার্কিটে আমরা প্রথমে কি করতে হবে, ড্র করব, দেন হচ্ছে সিমুলেট করব। সো সেক্ষেত্রে তাহলে আমাদের স্কিমেটিক একটা নিউ ফাইল নিলাম, এন্ড দেন এখানে কতগুলো রেজিস্টর আছে, তাহলে প্রথমে হচ্ছে আমরা আর, তাহলে এখানে একটা রেজিস্টর আছে, এন্ড দেন এখানে একটা রেজিস্টর আছে, এটার সাথে একটা রেজিস্টর আছে সিরিজে, তারপর হচ্ছে এই পাশে একটা রেজিস্টর আছে, এটা আমরা এখানে রাখলাম, দেন হচ্ছে কন্ট্রোল আর, তাহলে এখানে একটা রেজিস্টর আছে। হুম তারপরে এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, তাই না? ভিডিসি সোর্সটা আমরা এখানে রাখলাম। এরপরে আসো, এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সকে জি দ্বারা ডিনোট করা হয়। তাহলে তার মানে আমরা এখানে গেট এ নিউ পার্ট, এখানে জি লিখলে দেখো এই সিম্বলটা চলে আসবে। ঠিক আছে, দেন হচ্ছে প্লেস ক্লোজ। এখন আসো, এই যে সোর্সটা, তাহলে দেখো সোর্সের সাইনটা আমরা দেখতে পাচ্ছি যে এই সোর্সটা রাইট সাইড থেকে লেফট দিকে, অর্থাৎ ডান থেকে বাম দিকে যাচ্ছে। ঠিক আছে, তার মানে 2 নম্বর নোডটা হচ্ছে ইনকামিং নোড, এটা হচ্ছে আউটগোয়িং নোড। তার মানে অ্যারো চিহ্নটা কি 2 থেকে 3-এর দিকে যাচ্ছে। তাহলে এইটা যে সোর্সের সাইনটা, এই যে যে আচ্ছা, এখানে যদি আমরা প্লেস করে একটু রাখি, দেখো এই যে ভিতরে যে তীর চিহ্নটা আছে, তার মানে এটা কি এখান থেকে এই রেজিস্টার থেকে এই রেজিস্টার গুলোর দিকে যাবে, তাই না? তার মানে এটা আমরা কি মার্ক করে আমরা রোটেট করব, কন্ট্রোল আর, কন্ট্রোল আর। জি, দেন হচ্ছে কন্ট্রোল আর। তাহলে এটা কোথায় হবে, এখানে হবে। আচ্ছা, এখন আসো এটা ড্র ওয়্যার। তাহলে আমাদের ওয়্যার গুলো ড্র করতে হবে প্রথমে। সরি, ওকে। ওকে, তাহলে দেখো আমাদের সার্কিট কানেক্ট করা হয়ে গেছে। এখন জাস্ট শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্সটা আছে। তাহলে এই যে সোর্সের যে কন্ট্রোলিং এলিমেন্টটা, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে এই ভোল্টেজ সোর্সটা কোথায় আছে? এই ভোল্টেজ সোর্সটা আছে হচ্ছে আহ, এই যে এখানে যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরের সাথে কানেক্টেড। তাহলে উপরে প্লাস, নিচে মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস, সো এই প্লাসটা যাবে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা নিয়ে সাথে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, আর মাইনাসটা যাবে হচ্ছে নিচে।
তাহলে আমরা মাইনাসটা এখানে কানেক্ট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সোর্সের গেইন ভ্যালু, এটা কিছুক্ষণ আগে আমরা যে সার্কিটটা করলাম ভোল্টেজ কাউন্টার ভোল্টেজ সোর্স, ওইটা আমরা যদি ইগনোর করে গেছি, সো আমি এখান থেকে দেখাচ্ছি। সো যে গেইন ভ্যালুটা কিভাবে ইনসার্ট করতে অ্যাড করতে হয়, সো তোমরা আগে যে সার্কিটটা আছে ওটা গেইন ভ্যালুটা অ্যাড করে দিবা। তাহলে গেইন ভ্যালুটা যেমন এখানে গেইন ভ্যালু ছিল 0.5, আগেরটা ছিল কত? আগেরটা ছিল হচ্ছে 0.5। সো এই গেইন ভ্যালুটা কিভাবে অ্যাড করতে হয়, যে ডিপেন্ডেন্ট সোর্সটা আছে এই সোর্সটার ভিতরে আমরা ডাবল ক্লিক করব। ঠিক আছে, মাউসের লেফট বাটন আমরা রাইট ডাবল ক্লিক করলেই দেখো, ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে গেইন, এটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1। সো এটা তুমি কাস্টমাইজ করবা যে ভ্যালুটা তোমার দেওয়া থাকবে। তাহলে এটা কোএফিসিয়েন্ট বা গেইন ভ্যালু হচ্ছে 0.5। তাহলে এটা 0.5 দিয়ে দেন হচ্ছে সেভ দিতে হবে। হ্যাঁ, সেভ দিয়ে ওকে, তাহলে এটা সেভ হয়ে গেল, গেইন ভ্যালুটা কিন্তু সেট হয়ে গেছে। ওকে, এখন আদার্স যে সব এলিমেন্ট আছে ভোল্টেজ সোর্স বা রেজিস্টর, এটার ভ্যালু করে আমরা লিখবো। তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট, এটার ভ্যালুটা হচ্ছে 8, এই রেজিস্টরের ভ্যালু হচ্ছে 4, দেন এটার ভ্যালুটা কত? এটা হচ্ছে 8, দেন হচ্ছে এই রেজিস্টর ভ্যালুটা হচ্ছে 20। আচ্ছা, এখন আমাদের জিএনডি আর্টটা আমাদের দিতে হবে। আচ্ছা, এখন আমাদের কাজটা করতে এটা ফাইলটা সেভ করতে হবে। ঠিক আছে, এটা স্কিমেটিক 2 আমরা সেভ করে নিলাম। আচ্ছা, এইটার ভ্যালুটা সেট করা হয়নি, এটা হচ্ছে 16। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এটা একটু মার্ক করে শিফট করে দেন জুম করতে পারি। ওকে, এখন সিমুলেট, তাহলে দেখো সার্কিটটা সিমুলেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স সার্কিট কিভাবে ড্র করতে হয় এবং সেটা সিমুলেট করতে হয়। আচ্ছা, এখন আমি তোমাদের এই যে ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে এটা কানেক্ট করার আরেকটা ওয়ে দেখাবো। সেটা হচ্ছে যেমন এখানে একটা সোর্সের ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি যে দেখো যে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো ওয়্যার, যেমন দুইটা ওয়্যার আমরা কতগুলো ক্রস হয়েছে এই ওয়্যারের সাথে উপর দিয়ে দেন হচ্ছে এটা দিয়ে আসছে। সো এরকম আরো কিছু মাল্টিপল যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাই না, দুই তিনটা সোর্স থাকে, সেক্ষেত্রে কি সার্কিটটা এটা কি অনেকগুলো ওয়্যার হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকগুলো ওয়্যার রেখে যখন ক্রসিং হবে এটা শর্ট হয়ে যেতে পারে, তাই না। সেক্ষেত্রে আমরা এখানে কিছু বাবল ইউজ করতে পারি। কিভাবে খেয়াল করে আমি একটু দেখাই, যেমন এগুলো যদি আমি ডিলিট করে দিই, তাহলে দেখো আমরা এখান থেকে গেট এ নিউ পার্ট, এখানে আমরা লিখবো বাবল, BUBBLE, দেখো বাবল। হ্যাঁ, বাবল চলে আসছে, তাহলে বাবল দিয়ে প্লেস, দিয়ে দেন ক্লোজ করে দিলাম। এখন আসো আমরা এখানে একটা বাবল দেব, এখানে একটা বাবল দিলাম। এখন এটা একটু রোটেট করে নেই, কন্ট্রোল আর, সরি, কন্ট্রোল আর। দেখো এখন এই যে কন্ট্রোলিং এলিমেন্ট, এটা কোন সোর্স, এই সোর্সটা কোথায় আছে, এটা হচ্ছে এই 4 ওহম রেজিস্ট্যান্সের দুই পাশে। তাহলে এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। ঠিক আছে, এখন এটা লেবেলিং করতে হবে, তার নাম দিতে হবে। তাহলে দেখো উপরে হচ্ছে প্লাস, তার মানে প্লাসটা কোন পাশে আছে, প্লাস আছে রেজিস্টারের উপরে। তাহলে প্লাসের এটা একটা নাম দিলাম আমরা, এটা নাম দিলাম হচ্ছে এ। ঠিক আছে, এ দিয়ে ওকে দিলাম। দেন এইটা নাম দিলাম হচ্ছে আমরা বি। ওকে, তাহলে এটা কোথায় আছে, এটা আছে এই উপরে, তাই না, তার মানে এটার নামও কি করতে হবে, দিতে হবে এ। দেন এটার নাম হবে হচ্ছে বি। তাহলে এখন সেভ করতে হবে, দেন হচ্ছে আবার আমরা এটা সিমুলেট করব। ওকে, সিমুলেট হয়ে গেছে দেখো। ঠিক আছে, ওকে।
এরপর হচ্ছে ফাইল নিউ, আমরা একটা নিউ ফাইল নিলাম। দেন একেবারে লাস্ট সার্কিটটা যদি দেখাই, যেখানে দুইটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, যেমন এই সার্কিটের ক্ষেত্রে এটা যদি আমরা একটু কানেক্ট করি, তাহলে প্রথমে রেজিস্টার গুলো আমরা এখানে একটু প্লেস করব, আর সরি, তাহলে এখানে হচ্ছে আর দিয়ে এন্টার প্রেস করব। তাহলে এখানে একটা রেজিস্টার আছে, তাহলে রেজিস্টার, দেন এখানে আরেকটা রেজিস্টার, এটা পাশে আরেকটা রেজিস্টার, ঠিক আছে, এই পাশে আরেকটা রেজিস্টার আছে। ওকে, দেন হচ্ছে ভিডিসি, এন্টার। তাহলে এটার সাথে একটা ডিসি সোর্স আছে। এখন আসো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আছে, তাহলে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স কে ডিফাইন করেছে জি দ্বারা, তাহলে জি দিয়ে এন্টার প্রেস করব। তাহলে দেখো এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের এই সোর্সটা যে কি বলে দুইটা নোটের সাথে কানেক্ট আছে, আমরা ওই দুইটা নোটের সাথে কানেক্ট করবো, বা ওই রেজিস্টারের সাথে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই সোর্সটা এই রেজিস্টার হতে এটা গ্রাউন্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা কি উপর থেকে নিচ দিকে যাচ্ছে। তাহলে দেখো এখানে যদি উপর থেকে নিচ দিকে আসে, তাহলে এটা আমরা এখানে এভাবে রেখে দেব। তাহলে এটা আমরা এখানে রাখলাম। হুম, এরপরে আসো, এখানে দেখতে পাচ্ছি আমরা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে। সো কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স কে ডিফাইন করা হচ্ছে এইচ দ্বারা, তাহলে এইচ দিয়ে আমি এন্টার প্রেস করতে পারি। তাহলে দেখো চলে আসছে। এখন এটা প্লাসটা আছে হচ্ছে উপরে, মাইনাসটা নিচে, তাহলে আমরা এটা এখানে রাখলাম। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা প্লাসটা উপরে, মাইনাসটা নিচে আছে, তাই না? আচ্ছা, ওকে। ওকে, এখন আসো এই যে যে আহ, কি বলে যে প্রথমে এটা যদি দেখি যে কারেন্ট ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আছে, এই ভোল্টেজটা অর্থাৎ কন্ট্রোলিং এলিমেন্ট আছে এই রেজিস্টারের দুই পাশে, তাই না? তাহলে এখানে আমরা কি করব, বাবল অ্যাড করে দেব, ঠিক আছে। বাবল দিতে পারি আমরা, তাহলে দুইটা বাবল বাবল দিলাম। তাহলে এটার প্রান্তে একটা বাবল দিয়ে দিলাম আমরা, কন্ট্রোল আর। তাহলে এখানে একটা বাবল অ্যাড করে দিলাম, এখানে একটা বাবল অ্যাড করে দিলাম। তাহলে আরেকটা রেজিস্টার, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের এখানে রেজিস্টারটা অ্যাড করা হয়নি। তাহলে এখানে একটা রেজিস্টার আসবে, আর হচ্ছে রেজিস্টার। ওকে, তারপর হচ্ছে বাবল। তাহলে এখানে একটা বাবল দিলাম, এখানে একটা বাবল দিলাম, ঠিক আছে। তাহলে যে প্লাসের বাবলটা, এটা নাম দিলাম হচ্ছে আমরা এ। ওকে, তারপর তাহলে এই পাশে যেহেতু পজিটিভ সাইড, তাহলে এটার নাম হবে কি, এ। দেন এটা নাম দিলাম হচ্ছে বি, তাহলে এটার নাম হবে হচ্ছে বি। ওকে, আচ্ছা, এরপরে আসো এই যে যেখানে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে, তাই না? তাহলে আমরা এখানে সোর্সটা আমরা কানেক্ট করলাম, যে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, আমরা দেখতে পাচ্ছি যে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে। এখন এই যে যে কন্ট্রোলিং এলিমেন্ট, সেটা হচ্ছে কারেন্ট, সেই কারেন্টটা কোথায় যাচ্ছে? কারেন্টটা যাচ্ছে এই যে এই লাইনের ভিতর দিয়ে, তাই না? এই লাইনের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে আমাদের যে কাজটা করতে হবে, তার মানে এই যে কারেন্টটা কিন্তু লাইনের ভিতর দিয়ে যাচ্ছে। সো ভোল্টেজের ক্ষেত্রে যেমন দেখো, আমরা ভোল্টেজটা কি অলওয়েজ যদি সেই অ্যামিটার ভোল্টমিটারের কথা বলি,
যে আমরা যখন কোনো কারেন্ট মেজার করতাম তখন কি কারেন্টের ক্ষেত্রে আমরা কি করতাম যে অ্যামিটারটা ওই সার্কিটের সাথে বা যে লাইন কারেন্ট আমরা মেজার করব ওর সাথে আমরা সিরিজে কানেক্ট করতাম, তাই না? সো আর ভোল্টেজের ক্ষেত্রে কোনো রেজিস্টরের অ্যাক্রসে আমরা প্যারালালে ভোল্টমিটারটা কানেক্ট করতাম আমরা ভোল্টেজ মেজার করার জন্য, ঠিক আছে? সো এখানে কারেন্টটা কি করতে হবে, এটার সাথে সিরিজে অ্যাড করতে হবে। তাহলে সিরিজ অ্যাড করার জন্য কি করতে হবে, তাহলে এখানে আমরা একটা ওয়্যার এখান থেকে আমরা ডিলিট করে দিই। তাহলে দেখো এই কারেন্টটা, তাহলে এই কারেন্টটা কি উপর থেকে নিচ দিকে যাচ্ছে, তার মানে কি এই অ্যারোটা এটা এই লাইন এই পয়েন্ট আসবে নিচে আর এই পয়েন্টে যাবে উপরে। তাহলে এখানে আমরা দুইটা বাবেল দিতে পারি। তাহলে এখানে একটা বাবল দিলাম আর এখানে একটা বাবল আমরা অ্যাড করে দিলাম, আর এই পাশে একটা বাবল দিয়ে দিলাম, একটা বাবল এই পাশে অথবা যে কোনো পাশে দিলেই হবে। ওকে, তাহলে আরেকটা বাবল আসবে এখানে। আচ্ছা, এখন এই বাবলের গুলার নাম দিয়ে দিব আমরা, ঠিক আছে? তাহলে এই বাবলটার নাম দিলাম হচ্ছে আমরা, এটা নাম দিলাম হচ্ছে সি, দেন এই বাবলটার নাম দিলাম হচ্ছে আমরা ডি। ওকে, আরেকটা ব্যাপার, এই বাবলের নাম কিন্তু নাম্বার হবে না, মানে কোনো ভ্যালু হবে না, ঠিক আছে? লেটার হবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা লেটার দিতে হবে, কোনো নাম্বার দেওয়া হবে না। নাম্বারটা শুধু নোডের ক্ষেত্রেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিলাম সি, এটা দিলাম ডি। তাহলে এই সি এর সাথে এখানে কোন পয়েন্টটা হবে, এটা হবে হচ্ছে এই পয়েন্ট, এটার নাম হবে সি, তাই না? তাহলে এটা আমার নাম দিলাম হচ্ছে সি, এন্ড দেন এটা নাম দেবো হচ্ছে আমরা ডি। এখন আমাদের একটু আর্থ অ্যাড করতে হবে, তাই অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন এই যে ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে, এই সোর্স গুলোর গেইন ভ্যালু গুলো আমাদের সেট করতে হবে, তাই না? তাহলে এটার গেইন ভ্যালু কত, এটার গেইন ভ্যালু হচ্ছে 10। তাহলে এটা ডাবল ক্লিক করে দেখো এই যে গেইন, দেন হচ্ছে 10 দিয়ে সেভ বাটনে ক্লিক করে ওকে দিতে হবে, ঠিক আছে? এন্ড দেন এটার গেইন ভ্যালু কত, এটার গেইন ভ্যালু হচ্ছে 10। ওকে, এটার গেইন ভ্যালু 10, তাহলে রেফারেন্স সরি গেইন 10, সেভ, ওকে। এখন এইটার রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে 10, তাহলে এটা আমরা 10 দিয়ে দিলাম। সোর্সের ভ্যালুটা হচ্ছে 100, তাহলে 100। দেন এই রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে 10, এই রেজিস্টার ভ্যালুটা হচ্ছে 5, এটার ভ্যালুটা হচ্ছে 5, এই রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে 10, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের সার্কিট ড্র করা কমপ্লিট। এখন আমরা জাস্ট সেভ করে দেন হচ্ছে সিমুলেট। এটা দেখো সার্কিটটা আমাদের সিমুলেট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই সেশনে দেখলাম যে ডিপেন্ডেন্স সোর্স, বিভিন্ন ডিপেন্ডেন্স সোর্স আর সার্কিট কিভাবে ড্র করতে হয় এবং সেটা কিভাবে সিমুলেট করতে হয়, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট experiment 4 for the time being. Thank you.